কুমিরার বাসিন্দা রিকশা চালক মনির হোসেনের সঙ্গে প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে তার শিশুকন্যাকে হত্যার উদ্দেশ্যে চকলেটের লোভ দেখিয়ে ইকো পার্কের পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। সীতাকুণ্ড পাহাড়ের রাস্তা নির্মাণ শ্রমিকের একটি ফোন পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেখানে দেখে আনুমানিক 7 বছরের একটি মেয়ে আংশিক গলা কাটা অবস্থায় ওখানকার কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশুটি ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে শিশুটির গলা কেটে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের জঙ্গলে ফেলে যায় ঘাতক। চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কেটে শিশু হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে 50 ঊর্ধ্ব ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দর্শক, ব্রেকিং নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো পার্কে শিশুকে নৃশংসভাবে হত্যা করল কে এবং নেপথ্যে কি, সেই রহস্য এবার বেরিয়ে আসলো। দর্শক, এই ভিডিওটিতে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 1 মার্চ সকাল 10:30। 7 বছরের শিশু জান্নাতুল নিসা ইরাকে চকলেটের লোভ দেখিয়ে হাত ধরে সীতাকুণ্ড ইকো পার্কে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। পরে গলাকাটা অবস্থায় একাই হেঁটে পার্ক থেকে বেরিয়ে আসে শিশুটি। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর চট্টগ্রামের পুলিশ সুপার জানালেন, কুমিরার বাসিন্দা রিকশা চালক মনির হোসেনের সঙ্গে প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে তার শিশুকন্যাকে হত্যার উদ্দেশ্যে চকলেটের লোভ দেখিয়ে ইকো পার্কের পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে ছুরি দিয়ে গলা কেটে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় বাবু। 1/3/2026 তারিখে বেলা আনুমানিক 1:30টার দিকে সীতাকুণ্ড পাহাড়ের রাস্তা নির্মাণ শ্রমিকের একটি ফোন পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেখানে দেখে আনুমানিক 7 বছরের একটি মেয়ে আংশিক গলা কাটা অবস্থায় ওখানকার কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করেছে এবং সেখান থেকে থানা পুলিশ অতি দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে তাকে ভর্তি করা হয়। এবং অত্যন্ত দুঃখের বিষয়, আজ সকালে ভিকটিম শিশু মেয়েটি ভোর আনুমানিক 5টার দিকে মারা যায়। আপনারা জানেন, গত 1 তারিখে ঘটনার দিনই সীতাকুণ্ড মডেল থানাতে একটি মামলা হয় নারী নির্যাতন দমন আইনে এবং তারপর থেকেই থানা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্তে মাঠে নেমে পড়ে এবং এই মেয়ের বাড়ি কুমিরা থেকে যেখানে ঘটনাস্থল এই সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত রাস্তার প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে আমরা সেটা বিশ্লেষণ করি। পাশাপাশি প্রযুক্তিগত কিছু সুবিধা নিয়ে আমরা এই ঘটনা তদন্ত শুরু করি এবং এক পর্যায়ে এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে কুমিরা থেকে আটক করেছি। বাবু শেখের বাড়ি স্থায়ী ঠিকানা গোবিন্দগঞ্জ থানার গাইবান্ধাতে। গ্রেপ্তারকৃত বাবু শেখকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের বাবা মনির হোসেনের সাথে, আপনারা জানেন মনির হোসেন একজন রিকশা চালক, এই মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল এবং মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন আনুমানিক 9:30টার দিকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। প্রথমে তারা কুমিরা থেকে বাস যোগে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পর্যন্ত আসে এবং বাস স্ট্যান্ডে নেমে তাকে সীতাকুণ্ড পাহাড়ের ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয় এবং মেয়েটিকে এক পর্যায়ে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে চলে আসে। পরবর্তী সময় মেয়েটি কোনোভাবে সার্ভাইভ করে আস্তে আস্তে পাহাড়ের নিচু ঢাল থেকে উপরে উঠে চলে আসে। তখনই আমি এর আগে যেটা বলেছি
যে ওখানে যে রাস্তা নির্মাণের শ্রমিক তারা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। আমরা গ্রেপ্তারকৃত অভিযুক্ত বাবু শেখের সাথে তাকে জিজ্ঞাসা করে ঘটনাস্থল পরিদর্শন করি তাকে নিয়ে, এবং তার দেখানো মতে মেয়েটির রক্তমাখা সালোয়ার আমরা সেখান থেকে উদ্ধার করি। পাশাপাশি মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে যে বের করে নিয়ে আসছে সেই চকলেটও আমরা উদ্ধার করতে পেরেছি। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রাখছি এবং গ্রেপ্তারকৃত আসামি বাবু শেখকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আমরা শীঘ্রই বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আমরা প্রাথমিকভাবে এতটুকু পেয়েছি, যেহেতু তারা পাশাপাশি বাড়িতে থাকে, পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে তাদের সাথে ঝগড়া হতো এবং কোনোভাবে এই বাবু শেখ পরিকল্পনা করেছে যে এই ঝগড়ার কোনো একটা বিষয়ের প্রতিশোধ হিসেবে তার মেয়েকে ঘর থেকে বের করে এনে সীতাকুণ্ড পাহাড়ে প্রবেশ করে। আমরা প্রাথমিকভাবে এতটুকু পেয়েছি। বাবু শেখকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে কুমিরা এলাকা থেকে, কুমিরার কাজীপাড়া থেকে। ধর্ষণের বিষয়ে আমরা প্রাথমিকভাবে আমরা এ বিষয়ে ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেলে বাবু শেখকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সে চেষ্টা করেছিল, বাট আমরা ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা আছি। ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেলে আসলে প্রকৃতভাবে জানা যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। আপাতত আমরা মূল অভিযুক্ত বাবু শেখকেই গ্রেপ্তার করেছি। যদি এর সাথে আরো কেউ জড়িত থাকে আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি, আমরা পরবর্তীতে তাকেও গ্রেপ্তার করতে পারবো। আমরা এখনো বাবু শেখের যে পরিকল্পনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা আমরা এখনো আমাদের তদন্তে আসে নাই। ভবিষ্যতে যদি আমরা পাই তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেব। যেহেতু আমরা ঘটনাটা গত 1 তারিখে ঘটেছে এবং আজ ভোরে মারা গেছে এবং মামলা তদন্তর সাথে আমরা তার বাবার সাথেও কথা বলেছি এবং পরবর্তীতে আমরা যদি মনে করি যে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপাতত এই ঘটনার সাথে বাবু শেখই একাই জড়িত বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি। শুধু বাবু শেখকে আমি পেয়েছি, এরপরে যদি জড়িত থাকে, এরপরে যদি আমরা কাউকে পাই অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে 7 বছর বয়সী ইরাকে নিয়ে ইকো পার্কে উঠছে 50 এক ব্যক্তি। পরে সীতাকুণ্ড ইকো পার্ক থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ইরাকে শ্বাসনালী কাটা অবস্থায় জীবিত উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। 2 দফা কণ্ঠনালীতে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় 2য় শ্রেণী পড়ুয়া ইরার। স্বজনদের আহাজারিতে ভারী সীতাকুণ্ডের কুমিরা মাস্টারপাড়া এলাকার পরিবেশ। ছোট্ট ইরার বাড়িতে এখন শুধু শোকার নিস্তব্ধতা। প্রথম ধাপের অপারেশনটা হয়েছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল। দ্বিতীয় ধাপেরটাও সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারা বলছে একটা কথা কি, ওনার শ্বাসনালী কেটে গেছে। যখন আমরা সেই রিকাইতে উঠি তখন কল আসে দেখি ওর অবস্থা বেশি খারাপ, তোমরা দোয়া করো, ওকে আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর নিঃশ্বাস গলার যে জায়গাটা এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আরেকটি টিউবের ব্যবস্থা করতে বলা হয়। শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। মাসখানেক পর রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় কর্তৃপক্ষ। ডিএনএ টেস্ট আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ডিএনএ টেস্ট আসলে আমরা কনফার্ম বলতে পারবো। এটা আসলে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। ঘটনার দিন রোববার থানায় মামলা করে নিহতের পরিবার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার 6 থেকে 7 বছরের বাচ্চার গলার জীবনে চুরি চালাতে পারবে না। প্রয়োজন আমরা থানা ঘেরাও করবো, আমাদের বোনের বিচার হতেই হবে। আমাদের বোন লাশ দাফনের আগে আমাদের বোনের হত্যাকারীকে চিহ্নিত করতে হবে। ঘটনাটা অতি দ্রুত ভালো একটা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করা হোক, মানে আমরা ফাঁসি চাই ওর। পুলিশের দাবি রহস্য উন্মোচন ও দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা ডিটেক্টেড, খুব শীঘ্রই আমরা একটা প্রেস ব্রিফিং করব। স্যার আসছেন, আমরা যখন প্রেস ব্রিফিং করবো আপনাদেরকে জানাবো, একটু সময় দিবেন আমাদের। আচ্ছা, এমনিতে কি আটক বা গ্রেফতার আছে? জি, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না, প্রেস ব্রিফিং হবে, আপনাদেরকে সবকিছু জানানো হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কি মনে হয়? এই নরপিশাচের কি শাস্তি দেওয়া উচিত যে এই নিষ্পাপ শিশুটিকে এইভাবে গলা কেটে হত্যা করল? এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। এখন এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।